নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে রান্না করে দেখাবো শীতের সেরা ফুলকপির ডাঁটার চচ্চড়ি। ফুলকপি রান্না করার পর বা রান্না করার আগে ফুলকপির সাথে যে ফুলকপির ডাঁটাগুলো থাকে, ডাঁটা পাতা, সেগুলোকে আমি আলাদা করে রেখে দিই। যখনই ফুলকপি আনা হয়, যদি ফুলকপিটা ভালো হয়, তাজা হয়, একদম তরতাজা ফুলকপি থাকলে তবেই সেই ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাই। তাহলেই চচ্চড়িটা খেতে ভালো হয়, ডাঁটাটা নরম হয়। আর শীতের ফুলকপির এই ডাঁটা চচ্চড়ি এতটাই সুস্বাদু হয় খেতে যে এটা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় যদি চচ্চড়িটা ঠিক করে রান্না করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি ফুলকপির ডাঁটা চচ্চড়ি কীভাবে বানাই। তো এখানে ফুলকপি ডাঁটাগুলোকে আমি ফুলকপি থেকে আলাদা করে রেখেছি আগে, সেটা আর দেখালাম না। এই যে একটু নরম মানে কচি কচি পরিষ্কার দেখে ডাঁটাগুলো আমি বেছে বেছে আলাদা করে রেখেছি। ফুলকপিটা আমি পরে করব, ডাঁটাটা নেব আর কিছুটা ফুলকপিও নেব, এই চচ্চড়িতে দেব। আর এই যে একটা ছোটো সাইজের মূলো নিয়েছি, একটা ছোটো সাইজের বেগুন নিয়েছি, অল্প কিছু শিম নিয়েছি। বাজার থেকে শীতের যখন সবজি আনা হয় তখন আমি বেশ কিছু সবজি আলাদা করে রেখে দিই চচ্চড়ি খাবো বলে। যখন মূলো বেগুন আনা হয়, 3-4টে বেগুন আনলে একটা বেগুন সরিয়ে রাখি, মূলো আনলে একটা মূলো সরিয়ে রাখি, এইভাবে আমি কিছু সবজি আলাদা করে রাখি চচ্চড়ির জন্য। আর এদিকে দেখুন ডাঁটাগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। ফুলকপির ডাঁটাগুলোকে এরকম করে মাঝখান থেকে পাতলা পাতলা করে কেটে রেখেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে অল্প জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ, সামান্য নুন দিয়ে এবার কেটে ধুয়ে রাখা কপির ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ ফুটবে, ডাঁটাটা আমি একটু সেদ্ধ করে নেবো, তাহলে ডাঁটাগুলো নরম হয়ে যাবে। আর দেখুন এর মধ্যে কিছুটা ফুলকপিও আমি দিয়ে দিয়েছি, টুকরো করে কেটে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 50% সেদ্ধ হয়ে গেলে আমি এটা ছেঁকে নেব। তো একটা ঝাঁঝরি থালের মধ্যে আমি কলটাকে চালিয়ে দিচ্ছি, সিঙ্কের কলটা চালিয়ে দিয়ে আমি কিন্তু জল থেকে ছেঁকে নিয়েছি। এখানে ফুলকপি ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, তো রান্না করতে একেবারেই সময় লাগবে না। অনেকে বলে ডাঁটা চচ্চড়ি ডাঁটা শক্ত লাগে, ভালো লাগে না। এভাবে যদি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু ডাঁটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ওই যে বললাম ফুলকপিটা একদম তাজা হওয়া চাই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো আর দেখালাম না, কেটে আপনাদের সামনে আনলাম। এখানে একটা মূলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এখানে বড় সাইজের একটা আলু লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর একটা বড় বেগুনও কেটে নিয়েছি, বড় না মাঝারি সাইজের বেগুন, খুব ছোটও না আবার। আর কিছু শিম আমি টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন সবজিগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। আপনারা চাইলে ছোটো ছোটো করে ডুমো ডুমো করেও সবজিগুলো কাটতে পারেন, যেভাবেই কাটবেন একভাবে কাটবেন সব সবজি, তাহলে দেখতে ভালো লাগবে। আমি এখানে সব সবজিগুলোই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর সবজিগুলোকে আমি ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি। আর এখানে যে ফুলকপির ডাঁটা আর ফুলকপিটা সেদ্ধ করেছিলাম সেটা দেখিয়ে দিলাম। আর এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কাটা আমি ভেঙে ফোড়নে দিলাম। আপনারা যদি ঝাল খুব বেশি খান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। যদিও চচ্চড়ি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, আমাদের ঘরে খুব বেশি ঝাল আমরা কেউই খাই না, সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। তো এখানে প্রথমে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব হাই ফ্লেমে। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, তো আলুটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। 10 থেকে 15 সেকেন্ডের মতো আলুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলো। মূলো আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আলু আর মূলোটা আমি আগে ভেজে নেব। কপির ডাঁটা চচ্চড়িতে সাধারণত যেই সবজিগুলো দেওয়া হয় আমি সব কটা সবজিই কিন্তু অল্প অল্প করে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, অথবা সবজি আরও কমেও দিতে পারেন, মানে কোনো একটা সবজি বাদও দিতে পারেন, তাতেও কিন্তু চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগবে। অল্প করে নুন দিয়ে দিলাম আমি। হাই ফ্লেমে আলু আর মূলোটাকে আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবার নুন দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। বাকি যে সবজিগুলো আছে সেগুলো দেওয়ার পর আবার আমি নুন দেবো, সেই জন্য এখন নুনটা আমি অল্প করে দিলাম। আর এখানে আমি সর্ষে নিয়েছি, সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নেব, কালো সর্ষে। ফুলকপির ডাঁটা চচ্চড়িতে একটু কালো সর্ষে বেটে দিলে স্বাদটা কিন্তু অতুলনীয় হয়ে যায়। যারা এইভাবে ডাঁটা চচ্চড়ি বানান তারা তো জানেনই, যারা কোনোদিনও এইভাবে ডাঁটা চচ্চড়ি বানাননি তো এইভাবে বানিয়ে দেখবেন। এই একটা তরকারি দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যেতে পারে, এতটাই সুস্বাদু হয় এই চচ্চড়ি। আমি এখানে শিলনোড়াতে সর্ষেটা বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। আমি একদম সাবেকি আনায় ডাঁটা চচ্চড়িটা বানাচ্ছি আজকে। পুরোনো দিনে মা দিদিমারা যেভাবে কপি ডাঁটা চচ্চড়ি বানাতো ঠিক সেইভাবে বানাচ্ছি আমি। শিলনোড়ায় মশলা বাটার পর শিলটা ধুয়ে সেই জলটা কিন্তু আমাদের মা ঠাকুমারা ব্যবহার করতো, সেই জলটাও আমি নিয়ে নিলাম সর্ষে বাটার মধ্যে।
আর ওদিকে যে আলু আর মূলোটা ভাজতে বসিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটা মূলোটাও ভাজা হয়ে গেছে। তো দেখুন অনেকটা সফট হয়ে গেছে আলু আর মূলোটা। যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এই সবজিগুলো আগে দিয়ে ভেজে নিলাম একটু। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আর শিম। শিম আর বেগুন সেদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য এগুলো আমি পরে দিলাম। সব কিছু দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি আমি। 10 সেকেন্ড মতো আমি হাই ফ্লেমে সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে লবণ। যেহেতু আলু আর মূলো ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি সব সবজিগুলো নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এই চচ্চড়িটা রান্না করতে যেহেতু আমি ভাগে ভাগে নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, নাহলে নুনটা বেশি হয়ে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। আলু মূলো সেদ্ধ করার সময় নুন দিয়েছি, কফি ডাঁটাগুলো সেদ্ধ করার সময় জলে সামান্য নুন দিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা আমি অল্প করে ব্যবহার করলাম। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি আমি। তো দেখুন 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। সব সবজি কিন্তু একেবারে নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রান্না করলে সব সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমরা সবাই জানি। তো এরপর আমি সবার শেষে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কফির ডাঁটাগুলো। আর অল্প কিছু ফুলকপিও আমি দিয়েছিলাম ডাঁটার সাথে সেদ্ধ করতে, সেই ফুলকপি আর ডাঁটা সব কিছু একসাথে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে সব কিছু আবারও আমি রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এইভাবে রান্না করব। অল্প অল্প করে সবজি দিলেই কিন্তু অনেকগুলো সবজি হয়ে যায় এখানে, সেই জন্য সব সবজি কিন্তু আমি খুবই অল্প করে দিয়েছি। মানে একটা ছোটো সাইজের বেগুন, একটা মূলো ছোটো সাইজের, একটা আলু, এই সব কিছু দিয়ে কিন্তু অনেকটা তরকারি হয়ে যায়, তাই না? তো সেই জন্য তরকারিটা খেতেও বেশ ভালো লাগে আর পরিমাণেও কিন্তু অনেকটা হয়। একটা টমেটো দিয়ে দিলাম, দেখলেন টমেটোটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন চাইলে। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি আবারও। তো এবার ঢাকাটা খুলে নিলাম, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে, কাজটা করছি এখন। এখানে টমেটোটা সবার শেষে দিলাম। আপনারা চাইলে টমেটো ছাড়াও কিন্তু চচ্চড়িটা করতে পারেন, টমেটো ছাড়াও চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে। তো আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এখন আমি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় রেডি বন্ধুরা। সর্ষে বাটা দিয়ে সব কিছু ভালোভাবে হাই ফ্লেমে খানিকক্ষণ মিশিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম, যে বাটিটাতে সর্ষে বাটা রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিলাম। এবারে নামানোর আগে সামান্য দিয়ে দেবো মিষ্টি। যে কোনো চচ্চড়ি বা নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না, সেই জন্য আমি মিষ্টি দিলাম। তো আপনারা যারা মিষ্টি খান না তারা স্কিপ করতে পারেন বা আগে থেকে তুলে রেখে তারপরে মিষ্টিটা মেশাতে পারেন। তো সব কিছু দিয়ে আবার হাই ফ্লেমে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি। তো এখানে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখানে কফির ডাঁটা চচ্চড়ি একদম রেডি বন্ধুরা। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম মাখা মাখা একটা ব্যাপার কিন্তু চলে এসছে। সব সবজিগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। কফির ডাঁটাটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, ফলে সব সবজির সঙ্গে কফির ডাঁটাগুলো কিন্তু মিশে গেছে। এবারে হাই ফ্লেমে খানিকক্ষণ রান্না করে নিচ্ছি আমি, আর এই খুন্তি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি, তাহলে আরও বেশি মাখা মাখা হবে। আর এই চচ্চড়িটা না একটু মাখা মাখা হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবার শেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু এই চচ্চড়ির স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। তো ধনেপাতা দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর আর আমি রান্না করব না, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এখানে কফির ডাঁটার চচ্চড়ি একদম রেডি বন্ধুরা। গরম গরম কফির ডাঁটার চচ্চড়ি আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই কফি ডাঁটার চচ্চড়ি কিন্তু জাস্ট জমে যাবে, এতটাই সুস্বাদু হয় এটা। তো যারা যারা কফি ডাঁটার চচ্চড়ি বানান এইভাবে তারা তো জানেন এটা কতটা সুস্বাদু একটা রান্না শীতকালে। এই সময় যেহেতু নানা রকম সবজি থাকে বাজারে আর ফুলকপির ডাঁটাও অ্যাভেলেবেল, সেই জন্য ফুলকপির ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে এইভাবে একটা চচ্চড়ি বানিয়ে নিন, তারপরে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যারা যারা এভাবে চচ্চড়ি বানান কফির ডাঁটার চচ্চড়ি তারা তো জানেনই, তাদের আর কিছু বলার নেই। যারা চচ্চড়ি খেতে ভালোবাসেন তারা কিন্তু প্লিজ এভাবে ট্রাই করে আমাকে জানাবেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।
আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে। সবাই খুব ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাংক ইউ।